हम लोग जाएंगे, तारों के नीचे से जाएंगे और परमिशन लेकर जाएंगे। চিকেনটা ওই পারে বুঝায়ে বলো তারে যেতে হবে ও পারে। এই যে দেবর্ণা রাগ করে বসে আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সঙ্গীত, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে বিষ্ণুপুর বাইকে করে। তো বাইক রাইডটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন টাইমটা বলো কত হচ্ছে? এখন বাজে ঠিক 4:26 সকালবেলা। সবাই কষ্ট করে উঠে গেছি যাওয়ার জন্য। আর এইদিকে আমি তো রেডি হচ্ছি, আর এইদিকে দেখো রেডি হয়নি। এই যে সকাল সকাল এসে গেছে, সকাল সকাল আজকে। হ্যাঁ, মানে আনএক্সপেক্টেডলি শান্তা আরজি চলে এসেছে। পুরো ভিডিওটাই সাথে দেখো। তোমাদের একটা এক্সাইটমেন্ট আজকে, পুরো এক্সাইটমেন্ট ধরে নাকি ও ডাকো তো ঘুমাবি রেডিও। আর আমরা জিতকে নিয়ে সবাই ভয়ে ছিলাম, টেনশনে ছিলাম। জিদ্দা উঠে গেছে, চলো আমরা বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। টাটা। অন্ধকারে কারো মুখ ঠিক করে দেখা যাচ্ছে না। আমরা 3:30 ঘুম থেকে উঠে এখনো বেরোতে পারিনি। এখন 4:30 বাজে, 1 ঘন্টা লেগে গেছে। গোয়া যাচ্ছি, গোয়া বাইকে করে গোয়া যাচ্ছি আমরা। জিতের পড়া আছে। আর হার্ডলি 5 মিনিট। নিশাদি ঠান্ডায় লাগছে বলে নিশাদি 5 মিনিটে 5 কিলোমিটার, 1 মিনিটে পৌঁছে যাবে 1 কিলোমিটার। চলো নাম বাতাতে বাতাতে তো আমরা বাগুইহাটি থেকে দিল্লি রোড হয়ে পৌঁছে গেছি সিঙ্গুর রোডে। আর মাত্র 4 কিলোমিটার পর আসছে হচ্ছে বৈদ্যবাটি, যেখানে পার্থ আর দেবর্ণা আমাদের আরেক দুই বন্ধু ওয়েট করছে। বা হয়তো আমরা গিয়ে ওয়েট করব, তারপর ওখান থেকে আমরা রাইডটা আবার স্টার্ট করবো টুয়ার্ডস বিষ্ণুপুর। ऐसा क्यों कर दिया जानू ना मैं जानू ना। পার্থরা, পার্থদেরকে তো আমরা পেতাম সোজা। আমরা এসে গেছি বৈদ্যবাটি। আমাদের সিঙ্গুর রোড হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গুগল ম্যাপের ভরসায় আমরা বৈদ্যবাটির ভেতরে ঢুকে গেছি। অসুবিধার কিছু নেই, আবার আমরা মেন রোডের দিকেই যাচ্ছি, যেখানে পার্থ দেবর্ণা এরা ওয়েট করছে। মার্চ মাস, একটু একটু ঠান্ডা তো রয়েছে, ভোরবেলা তার উপর বেরিয়েছে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। খুব ঠান্ডা লাগছে সবাই। সান্দাদিরও ঠান্ডা লাগছে বলে সান্দার স্কার্ফ বার করে নিয়েছে, মুখ ফুক ঢাকবে। এই দেখো, এই দেখো আমরা কপাল কপাল এই দেখো টুইনিং করেছে। আমরা বৈদ্যবাটিতে ওয়েট করছি। আর এই দেখুন আমাদের দুই বন্ধু দেবাংশু আর জিৎ চলে গেছে ভেরিফাই করতে। আমরা যদি ডান দিকের রাস্তাটা ধরি তাহলে কি উনি আমাদের কেস দেবেন কি দেবেন না, তাই এটাই ভ্যালিডেট করতে গেছে। ঘুরেই বেড়াচ্ছে ওখান থেকে, ঘুরেই বিন্দাস চা খেতে খেতে আসছে একদম হাতে সোয়াগের সাথে। কি হয়েছে, পেপারটা নিয়ে গিয়ে দিয়ে দেবো? আমরা এবার 3টে বাইকের পেপার নিয়ে গিয়ে সাবমিট করে দিচ্ছি। আমাদের দুই বন্ধু বড় স্যারের সাথে কথা বলে এসেছেন, কারণ আমরা রং ওয়ে দিয়ে এন্ট্রি নেব, তাই। हम लोग जाएंगे, तारों के नीचे से जाएंगे और परमिशन लेकर जाएंगे। চলে গেছি। এই যে হচ্ছে আমাদের বন্ধু দেবর্ণা,
এই যে হচ্ছে পার্থ, এবার তারপরে এদের সাথে দেখা হতে আমরা আবার শুরু করে দিয়েছি চা খাওয়া। হুট করে দেখা গেল রাস্তা আস্তে আস্তে, কোথায় যাচ্ছে ভগবান জানি না। বুঝায় বলো মোরে যেতে হবে ও পারে, কেন পরনি জ্যাকেট, ঠান্ডা লাগবে এবার। জিদ্দা তো ফেমাস যে জিদ্দার এখানেও একজন জুটে গেছে বন্ধু। এই দেখো কি হাসাহাসি করছে আবার দাঁত বার করে। জিদ্দার খুব মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো। এবার গিয়ে শুনবো ওটা কি হয়, আমরা তো জানি না। তাই এটা টাল না খেলেই হলো, বাকি ঠিক আছে। ওটা জিদ্দার বন্ধু না, কিচ্ছু হবে না, হালকা তো। রাইড করতো আগে, তো এখন একটা অ্যাক্সিডেন্টের পরে উনি রাইড Side এ, side এ, side এ। দেখে খুব ভালো লেগেছে যে আমরা সুন্দর রাইডে যাচ্ছি, তো ওনার খুব ভালো লেগেছে, ওই জন্য উনি গেছেন, কথা বললেন, তো ভালোই লাগলো শুনে। চলো লেটস গো, রাইডটা শুরু করা যাক। অনেক বক হয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে গেছে অনেক জায়গাতে, এবার সোজা অনেকটা জার্নি করতে হবে, 3 ঘন্টা 3.5 ঘন্টা এখনো চালাতে হবে। তো চলো মাঝখানে ব্রেকফাস্ট করব, তো তোমাদের দেখাচ্ছি, ভিডিওটার সাথে থাকো। চলো লেটস গো। আমরা আমাদের রাইড স্টার্ট করে দিয়েছি আবার। আমরা একটু চা খেয়ে বৈদ্যবাটিতে, তারপর আমরা আবার স্টার্ট করে দিয়েছি রাইড। একটা জিনিস সত্যি কথা বলতে হয়, যদি বাইক রাইডে বেরোতে হয় সব থেকে বেস্ট টাইম হচ্ছে সকালবেলা বেরো। তাদের 3টে জিনিস অনেক ফায়দা রয়েছে। এক হচ্ছে ধুলোবালি খুব কম, ওয়েদারটা খুব ভালো থাকে। এই যে রোদ ওঠা স্টার্ট হয়ে গেছে, মার্চ মাসের সময় এখন আস্তে আস্তে গরমটা হবে। আমরা এখানে এবার একটু হল্ট নেব। আমরা পৌঁছে গেছি রামনারায়ণপুর, যেটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। দোকান খুঁজে পেয়েছি যেখানে শুধু ডিম টোস্টই পাওয়া যাচ্ছে, আমরা এখন ব্রেকফাস্ট করব। হাত দাও বুড়িটাতে। এই যে আমার পাকা বউ রাস্তায় সাইকেল থেকে বেল বাজাচ্ছে। ওই যে পুচকেটা চলে এসছে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। ট্রিপে বেরিয়ে আমরা ক্যালকুলেট করে দেখলাম আমাদের পয়সা কম পড়েছে, তো নিশা আমাদের হেল্প করছে ডিম টোস্ট বানিয়ে রাস্তায় বিক্রি করে, সাথে শান্তাও এখানে ডিস্ট্রিবিউট করছে। এই যে হচ্ছে আমাদের ডেকোরেটর দাদা, এই যে পারুল ডেকোরেটরের মালিক, আর ঠিক তার পিছনেই রয়েছে দীপ ডেকোরেটর, পারুল ডেকোরেটরের কম্পিটিটর। দাদা আপনার হলুদ প্লাস্টিকে কি যদি একটু বলেন? কারণ খুব সুন্দর ফ্রাই হয়েছে, একটা হালকা ক্রাঞ্চ আছে। আরও ভালো জিনিস, এই স্পেশাল সসটা, এই সসটা জেনারেলি কলকাতায় পাওয়া যায় না, এটা এখানকার স্পেশালিটি। আচ্ছা শুনছিলাম নাকি ডিম টোস্টে এখানে মোজারেল্লা চিজ ইউজ করা হয়? হ্যাঁ মোজারেলা আছে, ঠিক শুনেছেন, মোজারেলা আছে এটাতে, কিন্তু এটা দেখতে পাবেন না, যখন খাবেন মুখের মোজারেলাটা ফিল করতে পারবেন। এটাও এখানকার স্পেশালিটি। আর এই কাকা মোজারেলা চিজ নিজের বাড়িতে বানায়, তাহলে বুঝতে পারছেন क्वालिटी নিয়ে কোনো कॉम्प्रोमाइज नहीं। गौर से देखिए इस चेहरे को, ये दुखी है क्योंकि यहाँ पे क्वालिटी वॉल्स आइसक्रीम नहीं मिल रहा है। ये बंदा पूरा इलाका छान लिया है, फिर आके यहाँ पे खड़ा है। চলো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। তো এখনো মোটামুটি যেতে 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা তো লাগবেই, তো সাথে থাকো, দেখতে থাকো আমাদের রাইডটা। जरा सा झूम लूं मैं, अरे ना रे बाबा ना, जरा सा घूम लूं मैं, अरे ना रे बाबा ना, आ तुझे चूम लूं मैं, अरे ना रे बाबा ना, मैं चली बनके हवा। দেখতে দেখতে পৌঁছে গেলাম আরামবাগ। আমরা একটু স্লো রাইড করছি, তার জন্য এতটা টাইম লাগলো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:47। আমরা রাইড স্টার্ট করেছি 5টা থেকে। তো আমরা মাঝখানে অনেকবার দাঁড়িয়েছি, অনেকটা টাইম নষ্টও করেছি, তারা কিসের, ঘুরতেই তো যাচ্ছি। যাই চলো আরামসে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে বাঁকুড়ার মির্জাপুর, তার আন্ডারে কতুলপুর বলে একটা জায়গার নাম।
আর 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব হচ্ছে আমাদের মৌলিশা রিসর্ট, যেখানে আমাদের রুম বুক করা রয়েছে। চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি আমাদের ঢুকতে দিল না। মৌলিশা রিসর্ট। বাইরে দাঁড়িয়ে রয়েছি, আপাতত হর্ন মেরে যাচ্ছে, কেউ গেট খুলছে না। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে মনে হচ্ছে কেউ আসার জন্য, তারপর আমরা ভেতরে ঢুকবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ। কলকাতা টু জয়পুর পরে বাকিটা সাথে থেকো। আমরা ডে 2 এ ফরেস্ট ভিজিটের ব্লগটা নিয়ে ফিরে আসবো। আর কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।